বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম। আমি নওগাঁ জেলা থেকে আসছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের আজকে এই দুবলার চরে আমরা এসেছি সেই নওগাঁ থেকে। আমি আপনাদেরকে এই শুটকি পল্লী, এই দুবলার চরের যে প্রধান জীবিকার উৎস এখানকার মানুষজনের বা জেলেদের, সেই দুবলার চরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আহ, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখুন যে কিভাবে মাছগুলো তারা শুটকিতে রূপান্তরিত করে বা কোন প্রক্রিয়ায় তারা শুটকিতে রূপান্তরিত করে। দেখুন, একটি মাছকে মাঝখানে তারা কেটে এই যে দুই সাইড দিয়ে ঝুলে দিছে শুকানোর জন্য। তারা সামুদ্রিক মাছগুলো তারা বিশেষ প্রক্রিয়ায়, এবং তাদের বাড়িঘরগুলো দেখেন, এগুলো তারা অস্থায়ীভাবে এখানে থাকেন 5 থেকে 6 মাসের মধ্যে, আবার চলে যান। এখানকার যারা জেলের, তিনারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা একবারে থাকতে পারেন না, এখানে 5 থেকে 6 মাসের জন্য তারা আসেন। তারপর তারা এসে এই মাছগুলো আহ, বিশেষভাবে মানে প্রক্রিয়া করে তারপর তারা এগুলো বিক্রি করার জন্য সেগুলি আবার আহ, বড় বড় যে পার্টি আছে, মৎস্য পার্টি আছে, তাদের কাছে তারা বিক্রি করেন এবং তাদের জীবিকা নির্বাহ হয়। তো এনারা বিভিন্ন বাংলাদেশের, কেউ সাতক্ষীরা, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, বিভিন্ন জেলা থেকে এনারা আসছে আহ, এখানে এই শুটকি পল্লী দেখার জন্য প্রচুর দর্শক আমরা দেখতে পেলাম। সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এখন সময় 4:30। খুব সুন্দর এখানকার আবহাওয়া। এই যে এই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মাছগুলো কি শুকায় গেছে ভাইয়া? না ভাইয়া, এখন শুকায়নি তো? তুলছেন যে? ও আচ্ছা আচ্ছা, বাছাই করছে না, মাছগুলো বাছাই করছে। এই যে এই সাইডে কিছু মাছ আছে, এগুলো হচ্ছে যেটাকে আমরা চিংড়ি মাছ বলি, একদম ছোট ছোট চিংড়ি মাছ, গুড়া মাছের মতো। সে মাছগুলো রোদে শুকাচ্ছে তেনারা। তো এখানকার আম, সার্বিক যে আবহাওয়াটা, খুব সুন্দর আবহাওয়া। আহ, তবে এগুলো যখন ঝুঁকি টাইমে এখানে তারা কেউ থাকেন না বা গভর্নমেন্ট এখানে থাকতে দেয় না, এনারা বিশেষ অনুমতি নিয়ে এখানে 5 থেকে 6 মাস এনারা শুধু মাছ আহরণ করেন, বিক্রি করেন এবং এটি বাজারে এবং বিদেশেও রপ্তানি হয়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু দেখায়, এখানে দেখেন প্রচুর দর্শক এখানে এই শুটকি পল্লীতে অর্থাৎ দুবলার চরে আসছে। বড় বড় লঞ্চগুলো অনেক দূরে অবস্থান করছে, সেখান থেকে আহ, দেখুন ছোট ছোট নৌকা বা ট্রলারে করে সেগুলো এই চরে আসতেছে। কারণ বড় বড় জাহাজগুলো এখানে ভিড়তে পারে না, যার কারণে একটু তাদেরকে দূরে থাকতে হয়। আমরাও ঠিক ওইভাবে আমরা আসছি, আমাদের লঞ্চ বেশি দূরে আছে, ওখান থেকে আমরা ট্রলারে করে এখানে আবার আসছি। তো এখানকার আবহাওয়াটা অত্যন্ত চমৎকার আমার কাছে লেগেছে, খুবই খুবই চমৎকার। এখানে এখন আমাদের নওগাঁতে বা রাজশাহীতে প্রচুর শীত হলেও এখানে কিন্তু তেমন কি শীত খুব একটি নেই। আহ, স্বাভাবিক আবহাওয়া, খুব সুন্দর, না শীত না গরম। তো এই যে এদিকে আহ, জেলে ভাইরা আছেন, ভাই একটু কথা বলবেন 1 মিনিট একটু? আচ্ছা। তো এখানে অনেকগুলো মৎস্য চাষি যারা মাছ মারলেন, যেটি আমরা আপনাদেরকে বলেছি। তো আপনাদেরকে এই দুবলার চরের যে সামগ্রিক যে চিত্র কিছুটা দেখানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, আশা করি একটু হলেও দুবলার চর আপনার জানা হলো যে এখানে এই চরটা কিরকম। এখানে হিরন পয়েন্ট আছে, দুবলার চর আছে, তারপরে টাইগার পয়েন্ট আছে, তারপরে হচ্ছে কটকা নামে একটা জায়গা আছে, সেখানে আমরা ঘুরেছি। তো আশা করি আবার পরবর্তীতে কোনো একটি স্পট নিয়ে আপনাদেরকে বা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আবার তুলে ধরবো। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।